আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম ক্যারিয়ার হাবে আপনাদেরকে স্বাগতম। আমরা এর আগে যতগুলো ভিডিও দিয়েছি সেগুলো বেসিক নির্ভর ছিল। আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি অ্যাডোবি এইচডি অ্যাডভান্স। তো অ্যাডভান্সের প্রথম ভিডিওতে আমরা দেখবো আসলে কিভাবে একটি হিরো সেকশন করতে হয় ওয়েবসাইটের জন্য। তো চলুন সরাসরি এইচডিতে চলে যাই। এইচডিতে আসার পর এখান থেকে আমরা ওয়েবসাইটের একটি আর্টবোর্ড নিব। 1920x1080 আর্টবোর্ডটা আমরা নিয়ে নিলাম। এখানে কিছু কন্টেন্ট দেখতে পাচ্ছেন, এগুলো এনে রেখেছি আমাদের ডিজাইনের জন্য। তো একটি হিরো সেকশনে কি কি থাকে আমরা সেটা প্রথমে জানতে হবে। সো হিরো সেকশনে প্রথমে একদম টপে আমরা পেয়ে যাবো হচ্ছে নেভিগেশন বার যেখানে হচ্ছে আমাদের লোগো, দেন বিভিন্ন কন্টেন্ট, হোম, অ্যাবাউট, এফএকিউ, ব্লগ, কন্টাক্ট, দেন বাটন, লগ ইন বাটন, সাইন আপ বাটন বা প্রোফাইল বাটন, এগুলো থাকে। সেটা হচ্ছে আমাদের নেভিগেশন বারের নিচে পেয়ে যাওয়া হচ্ছে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড, যেটার মাধ্যমে একটি কালার হতে পারে। যে ব্যাকগ্রাউন্ডটা যে কোনো কালার হতে পারে, গ্রেডিয়েন্ট হতে পারে বা ইমেজ হতে পারে। দেন আমাদের কিছু কন্টেন্ট থাকবে। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমে আমরা নেভিগেশন বার তৈরি করব। নেভিগেশন বার তৈরি করার পূর্বে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে গ্রিডটা হচ্ছে এখান থেকে গ্রিডটা আমরা নিয়ে নিব 12, 30, 30 এবং 375। এই 375 আসলে এই গ্রিড সিস্টেমটা হচ্ছে যে আমাদের এই যে গ্রিডটা দেখতে পাচ্ছেন, এই গ্রিডের বাহিরে যে দুই পাশে দুইটা হোয়াইট স্পেস দেখতে পাচ্ছেন, এই দুই পাশে আমরা কোনো কন্টেন্ট নিব না। কোনো কন্টেন্ট আমরা এই দুই গ্রিডের বাহিরে আমরা অ্যাড করব না। এটা হচ্ছে আমাদের বুট স্টেপ 3 স্টাইলে আমরা ডিজাইনটা করব। তো চলুন এখন শুরু করি আমাদের নেভিগেশন বার ডিজাইন। আমরা প্রথমে একটি রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি, হাইট 100 রাখবো এবং ওয়াইড থাকবে 1920। নেভিগেশন বারে আমরা স্টোকটা রিমুভ করতেছি, কালারটা সাময়িক সময়ের জন্য একটু চেঞ্জ করতেছি। পরবর্তীতে প্রয়োজনে আমরা এই কালারটা চেঞ্জ করে দিব। এখন আমরা চাইলে গ্রিডের জন্য যদি সমস্যা হয় আমরা এখান থেকে রুলার অ্যাড করতে পারি। আমরা অ্যাড করে নিচ্ছি, রুলারটা অ্যাড করে নিলাম। লেফট সাইডে এখন রাইট সাইডে অ্যাড করে নিব, রাইট সাইডে অ্যাড করে নিলাম। এখন এটার হেডটা কি? আমাদের হেডটা করবো হচ্ছে, আমরা যদি এখন গ্রিডটা রিমুভ করে দিই, দেখতে পাচ্ছেন, তাহলে আমরা সহজে বুঝতে পারবো যে আমাদের এই দুইটা রুলারের বাহিরে আমাদের কন্টেন্টটা অ্যাড করা যাবে না। সো এর ভিতরে আমাদের কন্টেন্ট অ্যাড করতে হবে। আমরা লোগোটা নিয়ে আসি। প্রথমে আমরা লোগোটা নিয়ে আসলাম, লোগোটা ফিক্সড হয়ে গেল। দেন আমরা এখানে কন্টেন্ট অ্যাড করব। লাইক প্রথমে আমরা অ্যাড করব হোম। হোমটা নিয়ে আসলাম এখানে। আমরা এটা হোমের ফন্টের সাইজ রাখবো 20। দেন আমরা অ্যাড করবো হচ্ছে ডিস্টেন্সটা 30 রাখতেছি, সেটা খেয়াল রাখবেন। অ্যাবাউট অ্যাবাউট দেন আমরা অ্যাড করব ব্লগ ব্লগ দেন অ্যাড করতে পারি কন্ট্যাক্ট 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 অ্যাড করলাম। তারপর আমরা আরো কিছু কন্টেন্ট থাকলে সেগুলো আমরা অ্যাড করতে পারি। তো আমরা আপাতত এই পর্যন্ত অ্যাড করতেছি। এর আগে আমাদের বুঝতে হবে আমরা কিসের উপর বেস করে আসলে আমরা ডিজাইনটা করতেছি, এটাকে আমরা গুরুত্ব করি না। আমরা যদি বিষয়টা বলি তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে কোন সাবজেক্টের উপর আমরা ওয়েবসাইটটা তৈরি করব। তো ডিজাইনিং ভাষায় আপনার সাবজেক্টটাকে নিশ বলা হয়। তো নিশটা আমাদের ডিসাইড করতে হবে যে আমরা কোন নিশের উপর ডিজাইন করব। সো আমরা যদি এখানে একটি ট্রাভেল ওয়েবসাইট করি, মনে করেন ট্রাভেল ওয়েবসাইট বেস করে আমরা এই ডিজাইনটা তৈরি করব। তো আমরা এখানে আমাদের কন্টেন্ট যেগুলো থাকা দরকার সেগুলো দিলাম। দেন আমরা বাটন তৈরি করব, লগ ইন অর এক্সপ্লোর বাটনটা তৈরি করি। লগ ইন, সাইন আপ, দুইটা বাটন তৈরি করা লাগবে। আমরা এক্সপ্লোর বাটনটা তৈরি করবো। এই বাটন তৈরি করার ক্ষেত্রে আমি এখানে
বাটনের হাইটটা দিব 60 এবং ওয়াইডটা দিব 180। তো এখানে দেখতে পাচ্ছিলাম যে একটু বাইরে চলে গেছিল, সেটাকে আমি ঠিক করে নিলাম। বাটনটাকে হালকা কার্ভ করে দিচ্ছি আমি, চতুর্দিক থেকে কার্ভ করে দিলাম। এখানে আমরা টেক্সট অ্যাড করব, এক্সপ্লোর এক্সপ্লোর। এই বাটনটা সবসময় ট্রাই করবেন আপনার ডিজাইনের যে কালারটা ইউজ করতেছেন বা যেই বাটন মানে বাটনটাতে যে কালার ইউজ করেন না কেন সেটা যেন অ্যাট্রাকটিভ। কেউ আপনার হোম পেজটাতে বা ডিজাইনে আসার পর, ডিজাইনে ল্যান্ড করার পর যেন বাটনটার প্রতি খেয়াল যায় তার। আমরা এখানে আমাদের এই ডিজাইনটাকে অ্যাড করে নিচ্ছি, সেন্টার অ্যালাইন করে নিচ্ছি আমাদের টেক্সটটাকে। সেন্টার অ্যালাইন হয়ে গেল। দেন চাইলে টেক্সটের কালার চেঞ্জ করতে পারেন। তো তার পূর্বে আমি এখানে আসলে ইমেজ সেট করতে চাচ্ছি। ইমেজটা সেট করার জন্য আপনাকে, আমি একটা ইমেজ সেট করে রেখেছি, অ্যাকচুয়ালি ইমেজ সিলেক্ট করে রেখেছি। তো ইমেজটা নিয়ে আসবো আমি এখানে। ইমেজটা নিয়ে আসলাম। আমরা ডাইরেক্ট শেপটা সিলেক্ট করে দেন আমি এখানে আমাদের যেই পিকটা আছে সেটা আমি এখানে ড্রপ করেছি, যার কারণে আমাদের আর্টবোর্ড অনুযায়ী সেটা সেট হয়ে গেছে। আদারওয়াইজ এই যে দেখেন বাহিরে সেট করেছি, সো বাহিরে যখন ড্রপ করলাম তখন আর ফটোটা অনেক বড় হয়ে গেছে। যখন আপনি শেপ সিলেক্ট করে দেন এটাকে ড্রপ করবেন, সে তখন দেখবেন যে আমাদের আর্টবোর্ডের সাইজ অনুযায়ী বা আপনার শেপ অনুযায়ী ফটোটাকে রিসাইজ করে আপনাকে এখানে অ্যাড করে দিয়ে দিবে। আমি এই ছবিটাকে সেন্ড টু ব্যাক করবো রাইট ক্লিক করে। এখন দেখেন আমি যখন এই পেজটাতে আসতেছি তখন আমার অ্যাট্রাকশনটা এইখানে চলে যাচ্ছে, এই লাইট এরিয়াতে। তো এটাকে একটু ডিপ করা দরকার, আদারওয়াইজ আমার এই বাটনটা খুব বেশি হাইলাইট হবে না। আমি টেক্সটটা সেন্টার করে নিই। তো এটা করার জন্য আমি যেই এক্সট্রা শেপটা রেখেছিলাম এই শেপটার কালারটা একটু ডার্ক ব্লুইশ করে নেই। দেন আমি এটাকে রাইট ক্লিক করলাম, সেন্ড টু ব্যাক করলাম। এটা এখন আমার যেই ছবিটা আছে তার নিচে চলে গেছে। আমি ছবিটাকে আবার রাইট ক্লিক করে সেন্ড টু ব্যাক করলাম। এখন এটাকে অপাসিটিটা কমিয়ে দিব। গুড। দেখতে পাচ্ছেন আগের চাইতে অনেকটা বেটার। আসলে এরকম ছিল, এখন এরকম হচ্ছে, তো একটু বেটার। আপনি চাইলে এটাতে লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন, যার মাধ্যমে চাইলে যেই উপরের সেকশনে যেই টুলটা আছে এটাকে একটু বাড়াতে পারবেন চাইলেই, এবং যে নিচেরটা আছে নিচেরটাকে আপনি চাইলে আরো কমিয়ে দিতে পারবেন এবং এটাকে বাড়িয়ে রাখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি একটু বাড়িয়ে নিলাম। এখন আমি এখানে টেক্সট অ্যাড করবো। আমার এই কন্টেন্টের কালারটা আমি চেঞ্জ করে হোয়াইট করে নিচ্ছি, দেখতে সুবিধা হবে। আর এটার কালারটা, আমাদের যে শেপটা ছিল শেপটার কালারটা আমি আর একটু ডার্ক ব্লুইশ করে নিলাম। চাইলে যদি এটাকে আমি রিমুভ করে দিই সেক্ষেত্রে খুব বেশি ভালো লাগতেছে না, অ্যাকচুয়ালি আমি শেপটা থাকলে ভালো লাগবে। আমি এখানে কন্টেন্টটা যদি নিয়ে আসি, প্রিন্ট নিয়ে আসলাম আমি সেন্টার অ্যালাইন করে, আমাদের সেন্টারেই আছে। দেন এখানে এক্সপ্লোর এক্সপ্লোর বাটন তৈরি করব। তো এক্সপ্লোর বাটনটি তৈরি হয়ে গেছে। দেন নিচে অনেকটা হোয়াইট স্পেস আছে, সো এটাকে আমরা একটু কাজ করতে পারি, যেহেতু ট্রাভেল। তো এখানে আমরা একটা সেকশন তৈরি করতে পারি যেটা আপনার বুকিং এর জন্য হতে পারে। সেজন্য প্রথমে আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। দেন রেক্টেঙ্গেলটাকে একটু হাইটটা 150 আই থিঙ্ক বেস্ট হবে। হাইটটা 150 করে নিচ্ছি। দেন এর স্ট্রোকটা আমি রিমুভ করে দিচ্ছি এবং এখানে আমরা একটু কাজ করবো, সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ব্লার করে দিলাম। দেন হোয়াইটটা বাড়িয়ে দিচ্ছি আর ব্লাডটা একটু কমিয়ে দিচ্ছি আর
কার্ভ করে দিচ্ছি, যেহেতু আমাদের বাটনটা একটু কার্ভ হবে। তো বাটনটা বেসিক্যালি কার্ভ হচ্ছে 8 পয়েন্ট, আমি এখানে 8 করে দিচ্ছি। এটার ক্ষেত্রে একটু বড় হবে, বেশি হবে, বিকজ আমাদের এগুলো ছোট, বাটন গুলো ছোট, যার কারণে আমরা এখানে কম নিয়েছি। তো এটার ক্ষেত্রে একটু বড় হবে। 15 ইজ গুড, 15 ইজ এনাফ। তো দেন আমি এখানে কিছু বক্স অ্যাড করব, এটা 60 হবে। দেন এটা 180, আই থিঙ্ক গুড। শর্টকাট ভি প্রেস করে আমি সিলেক্ট করে নিলাম এই সিলেক্ট টুলটা, এটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কার্সার সিলেক্ট করলে এখানে সে সিলেক্ট ভি, ভি প্রেস করলে সিলেক্ট টুলটা সিলেক্ট হয়ে যাবে। এটাকে সেন্টার করে নিচ্ছি, সেন্টার হয়ে গেল। আর এখান থেকে 25 পিক্সেল আমি ওয়াইড রাখলাম। দেন এটাতে আমি টোপটা রিমুভ করবো আর এখানে 8 করে দিব, 8 করে দিলাম। এখন আমি এখানে টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য আমি লিখব হচ্ছে লোকেশন, লোকেশন লিখলাম। কালারটা আমি চেঞ্জ করব, লোকেশন লেখার কালারটা আমি চেঞ্জ করব। কালারটা হবে আমার ডার্ক ব্লু, এবং এটার অ্যালাইনমেন্টটা আমরা ঠিক করবো। এখন অ্যালাইনমেন্ট মোটামুটি ঠিক আছে, অল্প একটু চেঞ্জেস হবে, তো করে নিলাম আমরা। এটাকে আবার আমরা পাশেই আরেকটা বক্স নিব, এটাতে আমরা 35 অ্যাড করি। দেন এখানে হবে আমাদের পিপল, পিপল আমরা অ্যাড করে নিলাম, অ্যালাইনমেন্ট ঠিক আছে। দেন আমরা অ্যাড করব প্রাইস, প্রাইস অ্যাড করব ডেট, ডেট প্রাইস সেট করতে হবে, প্রাইস। দেন আমরা এখানে অ্যাড করব ডেট, ডেট সিলেক্ট টুল সিলেক্ট করে নিলাম শর্টকাটে কন্ট্রোল ডি। দেন আমি এখানে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম। এখন আমরা এখানে বাটন অ্যাড করব, বাটনটা হবে সার্চ বাটন। তো আমরা ওইখানে 25 রেখেছিলাম, এখানে আমি 25 রাখার চেষ্টা করব, এবং বাটনটার ওয়াইডটা একটু বাড়িয়ে দিব। আমরা এখানে টেক্সট অ্যাড করব, টেক্সট হবে সার্চ। এবং আরেকটা জিনিস হচ্ছে আমাদের বাটনের কালারটা কিন্তু এখানে চেঞ্জ হবে, সেটা হচ্ছে আমরা ব্লুইশ কালারটা ইউজ করতে পারি, যেটা আমরা নেভ বারে ইউজ করেছি। বাটনের জন্য আমরা এই কালারটা ইউজ করতে পারি, এবং টেক্সটের কালারটা আমরা এখানে হোয়াইট করে দিব। এবং অ্যালাইনমেন্টটা চেক করে দেখতেছি, অ্যালাইনমেন্টটা ঠিক আছে। আমি এখানে চাইলে 1 পিক্সেল আমার একটু কমিয়ে নিতে পারি, যেটা আমার টেক্সটের চেয়ে বেশি আছে, 70 ওকে, দিস ইজ গুড। ওকে, এই হচ্ছে আমাদের হিরো সেকশন। আশা করতেছি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।